Hello and welcome to Tintin's classes. Today our topic of discussion is mixture. আজকে আমরা মিক্সচার নিয়ে কিছু পড়াশোনা করব এবং মিক্সচারের উপর কিছু 10টি কোয়েশ্চেন্স করব যা দিয়ে আমরা বুঝবো যে মিক্সচারের সাম কিভাবে করতে হয় এবং মিক্সচার কিভাবে করলে আমাদের এক্সামের সময় খুব সহজেই অঙ্কগুলো আমরা করতে পারবো। তো মিক্সচারের সাম করার জন্য আমাদের যেসব জিনিসগুলো প্রথমেই জানা দরকার সেটা হচ্ছে চিপার কোয়ান্টিটিটা কোনটা এবং ডিয়ারের কোয়ান্টিটিটা কোনটা। চিপার কোয়ান্টিটি হচ্ছে দুটো এলিমেন্ট থাকবে আমাদের, দুটো সাবস্টেন্স থাকবে, যে দুটোর মিক্সচারকে আমরা কনসিডার করব। তার মধ্যে একটার দাম হচ্ছে কম হবে এবং আরেকটার দাম কি হবে, বেশি হবে। তো যেটার দাম কম সেটাকে আমরা ধরবো চিপার কোয়ান্টিটি হিসাবে এবং যেটার দাম বেশি সেটাকে ধরবো আমরা ডিয়ারের কোয়ান্টিটি হিসাবে। আরেকটা জিনিস যেটা আমরা সেখানে পাবো সেটা হচ্ছে মিন। মিন মানে কি? দ্য অ্যাভারেজ। অ্যাভারেজ কিসের অ্যাভারেজ? দ্য অ্যাভারেজ অফ দ্য চিপার কোয়ান্টিটি অ্যান্ড দ্য ডিয়ারার কোয়ান্টিটি। এই দুটোর যে অ্যাভারেজটা সেটাই হচ্ছে আমরা ধরবো কি, মিন হিসাবে। এখানে আরেকটা জিনিস যেটা ধরবো সেটা হচ্ছে দ্য রেশিও। কিসের রেশিও ধরবো আমরা? রেশিও ধরবো মিন কোয়ান্টিটি, মিন আর চিপার কোয়ান্টিটির মধ্যে একটা ডিফারেন্স থাকবে, আর ডিয়ারার কোয়ান্টিটি আর মিনের মধ্যে একটা ডিফারেন্স থাকবে। সেই জন্য আমরা ডিআরআর কোয়ান্টিটি আর মিনের মধ্যে যে ডিফারেন্সটা থাকবে তাকে আমরা ধরবো R1, এবং মিন এবং চিপার কোয়ান্টিটির মধ্যে যে ডিফারেন্সটা থাকবে সেটাকে আমরা ধরবো R2 হিসাবে। এবার একটা ছোট করে সেটাকেই একটা ফর্মুলা হিসাবে আমরা লিখে নিতে পারি। সেটা হচ্ছে ডিআরআর মাইনাস অফ মিন ডিভাইডেড বাই মিন মাইনাস অফ চিপার ইকুয়ালস টু R1 বাই R2। এই ছকটি এবং এই ফর্মুলাটি নিয়েই আমাদের সমস্ত অঙ্ক আমরা করতে পারবো। তবে আমরা দেখি প্রথম কোশ্চেন আমাদের কি বলছে। প্রথম কোশ্চেনে বলছে, ইন হোয়াট রেশিও মাস্ট রাইস অ্যাট রুপিস 9.30 পার কেজি বি মিক্সড উইথ রাইস অ্যাট রুপিস 10.80 পার কেজি সো দ্যাট দ্য মিক্সচার বি ওয়ার্থ রুপিস 10 পার কেজি। তো কি বলছে? তো আমাদেরকে এখানে প্রথমেই আমরা বুঝতে পারছি যে চিপার কোয়ান্টিটিটার, চিপার যে রাইসটা ছিল আমাদের সেইটার দাম হচ্ছে 9 টাকা 30 পয়সা, এবং যেটা দামি যে রাইসটা সেটার দাম হচ্ছে 10 টাকা 80 পয়সা। এবং এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মিন, মানে এদের অ্যাভারেজ। যখন আমরা দুটো রাইসকে একসাথে মিক্সচার করে দেবো তাহলে মিক্সচার যে কোয়ান্টিটিটা আমরা পাবো তার দাম হবে হচ্ছে 10 টাকা প্রতি কেজি। সেই হিসাবে আমরা লিখে ফেলবো যে চিপার এবং ডিআরআর যে ভ্যালু দুটো সেটা আমরা লিখে ফেলবো। তো চিপারে কি লিখেছি আমরা? 9 টাকা 30 পয়সা, এবং ডিআরআর কি লিখেছি? 10 টাকা 80 পয়সা, এবং আমরা মিনটা কি জানি? রুপিস 10। এবার ডিআরআর আর মিনের মধ্যে আমরা ডিফারেন্সটা বার করব, এবং চিপার আর মিনের মধ্যে আমরা ডিফারেন্সটা বার করব। ডিফারেন্সটা বার করলে পরে আমরা কি দেখব? 9 টাকা 30 পয়সা থেকে 10 টাকা যদি আমরা বাদ দিই, 10 টাকা থেকে যদি 9 টাকা 30 পয়সা আমরা বাদ দিই তবে আমরা কি পাবো? 0.70, মানে 70 পয়সা পাবো। এবং 10 টাকা 80 পয়সা থেকে যদি আমরা 10 টাকাকে বাদ দিই তবে আমরা কি পাবো? 80 পয়সা। এদিকে 70 রুপিস, এদিকে হচ্ছে 70 পয়সা, আর এদিকে হচ্ছে 80 পয়সা। এবং এইটাই হচ্ছে আমাদের কি দাঁড়াবে? দ্য রেশিও হিসাবে দাঁড়াবে। তো রেশিওটা আমরা কি বলতে পারি? এখান থেকে পয়েন্টটাকে যদি সরিয়ে দিই তাহলে আমরা বলতে পারবো যে 80:70, হুইচ ইজ ইকুয়ালস টু 8:7। হেন্স ইজ দ্য রেশিও। এটাই আমাদের বার করতে বলেছিল, কারণ আমরা যদি দেখি প্রথমেই যে হোয়াট ইজ দ্য রেশিও, মানে আমাদেরকে শুধু রেশিওটাই বার করতে হবে, সেই জন্য এইটাই হচ্ছে আমাদের রেশিও বেরিয়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন দেখব আমরা। দ্বিতীয় প্রশ্নটা একটু অন্যরকম। দ্বিতীয় প্রশ্নটাতে আমরা দেখব দ্য অ্যাভারেজ ওয়েট অফ এ ক্লাস অফ 40 স্টুডেন্ট। এখানে হচ্ছে স্টুডেন্টের গল্প চলে আসবে, এবং তাদের ওয়েটটা আমরা দেখব। দ্য অ্যাভারেজ ওয়েট অফ এ ক্লাস অফ 40 স্টুডেন্টস ইজ 30 অ্যান্ড দ্য অ্যাভারেজ ওয়েট অফ এ ক্লাস অফ 20 স্টুডেন্টস ইজ 50। ফাইন্ড আউট দ্য অ্যাভারেজ অফ বোথ দ্য কম্বাইন্ড ক্লাসেস। মানে কি? অ্যাভারেজটা বার করতে বলেছে, অর্থাৎ আমাকে কি বার করতে হবে? মিন যেটা সেটা আমরা বার করতে পারি। তো এই হিসাবে যদি আমরা এই অঙ্কটাকে করি তাহলে আমরা দুটো মেথডে আমরা এটা করতে পারবো। একটা হচ্ছে নর্মাল
অ্যাভারেজ মেথডে, আর একটা হচ্ছে আমরা এই এলিগেশন যেইটা নিয়ে আমরা এই টপিকে ডিসকাস করছি সেইটা হিসাবে করতে পারবো। তো প্রথমেই যদি আমরা দেখি যে অ্যাভারেজ হিসাবে আমরা কিভাবে করব। অ্যাভারেজ হিসাবে যদি 40 স্টুডেন্টসের ওয়েট যদি 30 কেজি হয়, তাহলে আমরা কি লিখতে পারি, টোটাল ওয়েট হচ্ছে 40 স্টুডেন্টসের টোটাল ওয়েট হচ্ছে 40 × 30, এবং আরেকটা যেটা ক্লাস আছে তার হচ্ছে 20 স্টুডেন্টস আছে এবং তাদের অ্যাভারেজ ওয়েট আছে 15, তো সেটা আমরা লিখে ফেলবো, প্লাস করে দেবো, তাহলে আমরা কি পেয়ে যাবো, টোটাল ওয়েটটা পেয়ে যাবো। এবং আমাদের টোটাল স্টুডেন্টস কত আছে, টোটাল স্টুডেন্টস হচ্ছে 40 +20, কারণ আমরা প্রথমে দেখেছি যে প্রথম লাইনে দেখেছি যে 40 স্টুডেন্টস ছিল এবং সেকেন্ড লাইনে দেখেছিলাম আমরা 20 স্টুডেন্টস ছিল। তো 40 + 20 যদি করি আমরা কি পেয়ে যাব, ওখানে 60 পেয়ে যাব। এবং সেটা যদি আমরা সলভ করি 40 × 30, এখানে পাবো আমরা 120, এবং 20 × 30 যদি করি আমরা পাবো 300। তবে তবে আমরা কি পাবো, 40 × 30 = 1200 অ্যান্ড 20 × 50 = 300। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব হচ্ছে 1500/60, যার ভ্যালু যদি আমরা সলভ করি তাহলে আমরা খুব সহজেই পেয়ে যাব কি 15 ইজ দ্য অ্যাভারেজ ওয়েট অফ দ্য কম্বাইন্ড ক্লাসেস। এবার আমরা দেখব যে অ্যালিগেশন মেথডে আমরা এটা কিভাবে করতে পারি। অ্যালিগেশন মেথডে আমরা কি জানি যে যেটা স্মলার ক্লাস তার হচ্ছে ওয়েট ছিল কত 15, তো চিপারের জায়গায় আমরা 15টা লিখে ফেলবো, এবং যে ডিয়ারার যেটা মানে ওয়েট যেই ক্লাসের বেশি সেটার কত ছিল 30, তো আমরা ডিয়ারারের জায়গায় আমরা কি লিখে ফেলবো, 30 লিখে ফেলবো। 30 লেখার পরে এখানে আমরা কি দেখবো, আমাদের মিনটাকে বার করতে হবে। এবার রেশিওটা আমরা কিভাবে পাবো, প্রথম ক্লাসের রেশিও ছিল হচ্ছে 20 এবং দ্বিতীয় ক্লাসের রেশিও হচ্ছে 40, তাহলে 20 আর 40-র মধ্যে যদি আমরা রেশিও নিই তখন আমরা কি পেয়ে যাব 1:2, এবং এটাকে যদি আমরা সলভ করি, যেটা অ্যালিগেশনের যেটা সলিউশন ছিল সেটা হচ্ছে 30 - মানে ডিআরআর মাইনাস অফ মিন যদি করি, ডিভাইডেড বাই মিন মাইনাস অফ চিপার প্রাইস, যদি আমরা এটাকে সলভ করি তাহলে কি পেয়ে যাব, কারণ আমরা রেশিওটা আমরা অলরেডি জানি 1/2, সেই জন্য আমরা 1/2টা ইকুয়ালস টু দিয়ে লিখে ফেললাম। তো আমাদেরকে সলভ করতে হবে, এক্স এর ভ্যালু বের করতে হবে এখান থেকে। তো এক্স এর ভ্যালু যদি আমরা এখান থেকে বার করি তাহলে আমরা কি পেয়ে যাব, 25 ইজ দ্য অ্যাভারেজ ওয়েট অফ বোথ দ্য ক্লাস। তো আমরা দেখলাম কি এই অঙ্কটা আমরা দুভাবে করতে পারি, অ্যাভারেজ মেথডেও করতে পারি এবং অ্যালিগেশন মেথডেও করতে পারি। যেভাবেই করি আমরা উত্তর একই আসবে, এবং এটা আমাদের চয়েসের ওপর যে ইন হুইচ মেথড উই উইল বি অ্যাপ্রোচিং দ্য সাম ডিউরিং দ্য এক্সামিনেশন। পরবর্তী কোশ্চেনে চলে যাব আমরা। এখানে কি বলেছে, দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ গার্লস টু দ্য নাম্বার অফ বয় ইজ 1:2. ইফ দ্য অ্যাভারেজ ওয়েট অফ বোথ দ্য বয়েজ অ্যান্ড গার্ল ইজ 25, মানে এখানে মিনটা দেওয়া আছে এবং রেশিও দেওয়া আছে, তাহলে আমাকে বার করতে কি বলেছে, দেন দ্য অ্যাভারেজ ওয়েট অফ দ্য গার্লস, শুধু গার্লসের ওয়েট, তো সেখানে আমরা এখানে রেশিও অ্যান্ড মিন দিয়ে শুধু আমরা বার করতে পারবো না। এখানে দেখুন আরেকটা জিনিস লেখা আছে, ইফ দ্য অ্যাভারেজ ওয়েট অফ দ্য বয় ইজ 30, তো 30 হচ্ছে বয়ের অ্যাভারেজ এবং গার্লের অ্যাভারেজটা আমাদের কাছে আননোন, বাদ বাকি মিন এবং রেশিওটা কি হচ্ছে আমাদের কাছে নোন। সেই হিসাবে আমরা লিখে ফেলবো কি, লেফট হ্যান্ড সাইডে লিখে ফেলবো গার্ল অ্যান্ড রাইট হ্যান্ড সাইডে লিখে ফেলবো বয়। তারপরে আমরা কি লিখে ফেলবো, গার্লটা যেহেতু আননোন সেই জন্য আমরা কি নিয়েছি ওই জায়গাটাতে এক্স নেব এবং বয়ের জায়গাটাতে 30 নেব। মিনটা লিখে ফেলেছি 25, এবং ডিফারেন্সটা তাদের মধ্যে 30 আর 25-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 5, এবং 25 যেহেতু বড় হবে কারণ গার্লের যে ভ্যালুটা, তাদের যে অ্যাভারেজ ওয়েটের ভ্যালুটা সেটা সবসময় কম হবে, সেই জন্য আমরা কি নিচ্ছি 25 - এবং সেটা যদি আমরা সলভ করি তাহলে কি পাবো, 5/25 - দিস ইজ ইকুয়ালস টু, এইটাই হচ্ছে আমাদের রেশিও অফ দ্য স্টুডেন্টস। তো সেই জন্য আমরা যদি এটাকে সলভ করি তাহলে আমরা কি পেয়ে যাব, x = 15। তাহলে আমরা কি দেখছি, দ্য অ্যাভারেজ ওয়েট অফ দ্য
গার্লস যদি আমাদেরকে এখান থেকে বার করতে বলে তাহলে আমরা অ্যান্সার কি পেয়ে যাচ্ছি 15 কেজি। পরের অঙ্কে চলে যাব। এই অঙ্কে আমরা দেখছি কি যে সবই আছে, সাথে কিছু অপশনস দেওয়া আছে। মানে কি আমরা এই অঙ্কটাকে অপশনের হেল্প নিয়ে কিভাবে অঙ্কটাকে করব সেটাই আমাদের দেখার বিষয়। এখানে কি বলছে 16 লিটার অফ কেরোসিন ইজ মিক্সড উইথ 5 লিটার অফ পেট্রোল। The mixture of kerosene is 12 liter and the price of petrol is 33 per liter and the average price of the mixture per liter. তো এতক্ষণে আমরা শিখে গেছি যে কিভাবে কোন দিকে চিপার প্রাইস লিখবো, কোন দিকে ডিয়ারের প্রাইস লিখবো। সেইভাবেই আমরা লিখে ফেলবো। কি লিখে ফেলবো? চিপার প্রাইস লেফট হ্যান্ড সাইডে, ডিয়ারের প্রাইস রাইট হ্যান্ড সাইডে। তো চিপার যে প্রাইসটা সেটা হচ্ছে 12 এবং ডিয়ারের যেটা প্রাইস সেটা হচ্ছে 33। আমরা কোনটার কত কোয়ান্টিটি সেটাও জানি। কেরোসিন ছিল হচ্ছে 16 আর পেট্রোল ছিল হচ্ছে 5 লিটার। সেই হিসাবে আমরা যদি রেশিওটা হয় তাহলে আমরা কি ধরবো? 16:5, 16:5 হয়ে যাবে রেশিও। এখান থেকে আমাকে কি বার করতে হবে? অ্যাভারেজ বার করতে হবে। তো সেই জন্য আমরা অ্যাভারেজ যে ভ্যালুটা, মিন ভ্যালুটা, মাঝখানে যে ভ্যালুটা নেব সেটাকে আমরা কি নেব? এক্স, এক্স হিসাবে আমরা ডিনোট করব। এক্স হিসাবে যদি আমরা ডিনোট করি, এবার আমরা কি করব? ভ্যালু বসানো শুরু করব। এবার আমরা যদি ভালো করে এই চার্টটাকে লক্ষ্য করি তবে আমরা কি দেখব যে এক্স ডিআরআর প্রাইস এবং এক্স এর মধ্যে যে ডিফারেন্সটা আমরা পাচ্ছি 16, সেটা হচ্ছে অনেকটা বেশি। কার থেকে? এক্স মাইনাস 12 তার থেকে, কারণ এটা হচ্ছে 5। তার মানে আমরা কি বলছি যে এই যে এক্স এর ভ্যালুটা এটা হবে ক্লোজ টু 12, মানে 12-এর কাছাকাছি হবে এবং ইট হ্যাজ টু বি ফার অ্যাওয়ে ফ্রম 33। তো 33 থেকে দূরে হবে এবং 12-এর থেকে খুব কাছে হবে। যদি আমি 15 নিই এখানে, 15, তো এখানে আমার দুটো, আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে দুটো এরকম ভ্যালু আছে যেটা 15 এবং 17, বাদ বাকিগুলো অনেকটা 12-এর থেকে সরে গেছে, 12-এর থেকে দূরে গিয়ে 33-এর কাছে। তো আমরা যদি 15 নিই যেটা সব থেকে কাছে 12-এর, তো এবার যদি আমি এক্স এর জায়গায় 15 নিই তো 12 মাইনাস অফ 15 আমরা কত পাবো? আমরা পাবো হচ্ছে 3। তো এই 5-এর জায়গায় আমাদের হওয়া কি উচিত ছিল? 3। কিন্তু 3 অ্যান্ড 5 দুটোই যেহেতু প্রাইম নাম্বার, সেহেতু আমরা কি দেখছি যে 3 আর 5-এর মধ্যে কোনো রিলেশন আমরা পাচ্ছি না। সেই জন্য আমরা এই 15 যে অপশানটাকে সেটাকে আমরা আলাদা করে দেব, মানে এইটা হতে পারে না। তো সেকেন্ড অপশান আমাদের কাছে কি থাকবে? সেকেন্ড অপশান থাকবে হচ্ছে 17। তো এবার যদি 17 যদি করি, যেই আমরা 17 বসাবো আমরা দেখতে পাবো যে 17 থেকে যদি আমরা 12 মাইনাস করি তাহলে আমরা খুব ইজিলি কি পেয়ে যাবো? 5 পেয়ে যাবো। তার মানে কি পরেরটা আমাকে দেখতেও হবে না, চেকও করতে হবে না, কিন্তু আমরা এখান থেকেই বুঝে যাব যে এই অপশানটাই একমাত্র অপশান যেটা এখানে হতে পারে। সেই জন্য আমরা লিখে ফেলবো কি অ্যান্সার ইজ 17। তো অ্যাভারেজ প্রাইস কি হয়ে যাবে? 17 রুপিস। পরের কোশ্চেনে যাব। এর পরের কোশ্চেন আমরা কি দেখছি, এখানে বলছে অবিনাশ নামে একজন পার্সন আছে যে কভার্ড 150 কিলোমিটার ডিস্টেন্স ইন 10 আওয়ার, 10 ঘন্টায় 150 কিলোমিটার সে কভার করে নিয়েছে। দ্য ফার্স্ট পার্ট অফ দ্য জার্নি হি কভার্ড বাই কার, দেন হি হায়ার্ড এ রিক্সা। The speed of the car and the rickshaw is 20 km per hour and 12 km per hour respectively. The ratio of the distance covered by the car and the rickshaw respectively. তো আমাদের কি হচ্ছে, আমাদের কি বার করতে বলেছে এখানে? আমাদের এখানে বার করতে বলেছে রেশিওটা কত, যে কতখানি ডিস্টেন্স ও কারে কভার করেছে এবং কতখানি ডিস্টেন্স ও রিক্সাতে কভার করেছে, তার কি বার করতে বলেছে? রেশিও বার করতে পেরেছে। তো প্রথমেই যেহেতু আমাদেরকে বলে দিয়েছে যে টোটাল ডিস্টেন্স কভার কতখানি করেছে অবিনাশ? 150 কিলোমিটার, এবং কত ঘন্টায় করেছে? 10 ঘন্টায়। তবে আমরা এখান থেকে খুব ইজিলি বার করে নিতে পারবো যে যে স্পিডটা সেটা কত ছিল আমরা বার করে ফেলতে পারবো। অ্যাভারেজ স্পিড ইকুয়ালস টু 150 ডিভাইডেড বাই 10 ইকুয়ালস টু 15 কিলোমিটার পার আওয়ার। তো অ্যাভারেজ স্পিড পেয়ে যাচ্ছি, এবং রিক্সাতে কত স্পিড ছিল, কারে কত স্পিড ছিল সেটাও আমরা জেনে গেছি, কারণ ওটা কোশ্চেনেই দেওয়া আছে। তো খুব ইজিলি আমরা এই কোশ্চেনটাকে তৈরি করে ফেলতে পারবো বাই দ্য প্রসেস দ্যাট উই হ্যাভ ডান আর্লিয়ার।
যে ছকটা আমরা তৈরি করেছিলাম চিপার এবং ডিয়ারের, সেটা আমরা এখানে আবার তৈরি করে ফেলবো। 12টাকে চিপারে রাখবো, 20টাকে ডিয়ারে রাখবো এবং 15টাকে মিনে রেখে আমরা খুব সহজে এর রেশিওটা বার করে ফেলতে পারবো। কিন্তু আমরা যে এখানে রেশিওটা পাবো সেটা কিন্তু আমাদের ডিস্টান্সের রেশিও বেরাবে না, কারণ আমরা এখানে কাজ করছি কি নিয়ে, স্পিড নিয়ে। তো সেই জন্য এখানে যে রেশিওটা বেরাবে সেটা কিসের বেরাবে, টাইমের বেরাবে। হুম, টাইমের বেরালে পরে টাইমের রেশিও তাহলে কি বেরিয়ে গেল আমাদের, 5:3। এবার টাইম থেকে আমাকে ডিস্টেন্সে নিতে গেলে আমাকে কি করতে হবে, স্পিডের সাথে আমাকে মাল্টিপ্লাই করতে হবে, কারণ আমরা জানি স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম অলওয়েজ, এটা হচ্ছে ফিজিক্সেই আমরা পড়েছি। সেই জন্য আমাদের যদি ডিস্টেন্স বার করতে হয় তো স্পিড ইনটু টাইম করলে পরে তবে আমাদের কি বেরাবে, ডিস্টেন্সটা বেরিয়ে যাবে। তো সেই জন্য আমরা কি করছি, 5কে 12 দিয়ে মাল্টিপ্লাই করছি এবং 3কে 20 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। মাল্টিপ্লাই করে আমরা কি পাচ্ছি, দুটোতেই দেখছি আমরা কি 60 পাচ্ছি, এবং হেন্স দ্য ডিস্টেন্সের রেশিওটা আমাদের কি বেরিয়ে যাচ্ছে, 1:1। পরবর্তী কোশ্চেনে যাই আমরা। এখানে কি বলছে, এ মিক্সচার অফ রাইস ইজ সোল্ড অ্যাট ₹3 per kg. This mixture is formed by mixing a rice of 2.1 and 2.52 per kg. What is the ratio of the price of cheaper to the costlier quantity in the mixture if the profit is 25% is being earned? তো কি বলছে, 3 টাকায় যদি মিক্সচারটাকে বিক্রি করে থাকে যে সেলার, সে কি করেছে, 25% তাতে লাভ করেছে। 25% মানে 1/4 সে লাভ করেছে। 4 টাকায় দাম হলে 1 টাকা সে লাভ করেছে, মানে 1/4 সে লাভ করেছে। তো 1/4 যদি লাভ করে থাকে 3 টাকায় বিক্রি করে, তবে অরিজিনাল যে মিক্সচার ছিল তার প্রাইসটা কত সেটা আমাকে বার করে নিতে হবে। সেটা যদি আমি বার করি তাহলে কি হবে, 125/100 ইন্টু এক্স, কারণ এটা হচ্ছে এক্সটা হচ্ছে অরিজিনাল প্রাইসটা। এই অরিজিনাল প্রাইস ইকুয়ালস টু, তাহলে 125% অফ এক্স করলে পরে আমাদের কি বেরাবে, 3 টাকা বেরাবে। তো এখানে এটাকে যদি আমি সলভ করলে আমরা কি পেয়ে যাব, দ্য অরিজিনাল প্রাইস অফ দ্য মিক্সচার ইজ 2.4 রুপিস। এবার তারপরে আমাকে কি বার করতে বলেছে, যে এটার মধ্যে যে রেশিওটা হবে, প্রাইসের মধ্যে যে রেশিও, এরপরে আমরা খুব ইজিলি আগের কোশ্চেনের মতন বার করে ফেলতে পারবো। যদি একবার যদি এই অরিজিনাল প্রাইসটা আমরা বার করে ফেলতে পারি, বাদ বাকি জিনিসটা সব আগের মতনই। তো সেই জন্য আমরা কি করব, যে চিপার প্রাইস রিয়ার প্রাইস লিখবো এবং তাদের রেশিওটা বার করে ফেলবো। রেশিও তাদের মধ্যে ডিফারেন্স আমরা বার করে ফেলবো। বার করে এখানে আমরা কি পাবো, 12:30, যেটাকে আমরা সলভ করলে 2:5 পেয়ে যাব। হেন্স ইজ দ্য আনসার। পরের কোশ্চেন কি বলছে, a milkman has 20 liter of milk. If he mixes 5 liter of water, which is freely available, in 20 liter of pure milk, if the cost of pure milk is 18 per liter, then the profit of the milkman when he sells all the mixture at cost price. So what has been said over here, যে লোকটার কাছে 20 লিটার মিল্ক আছে এবং সে তাতে কি করেছে, হি মিক্সড 5 লিটার অফ ওয়াটার ইনটু দ্য মিল্ক। তাতে কি হচ্ছে, আমরা কি জানি যে দুধের একটা প্রাইস আছে, কিন্তু জলের তো কোনো প্রাইস নেই। তো জলের প্রাইস কি, 0। সেই জন্য যেই জলটা ও মিক্স করবে সেটা পুরোটাই ওর লাভের মধ্যে হবে। আর 20 লিটারের মধ্যে যদি ও 5 লিটার জল মিক্স করে দেয় তো ও কি হিসাবে বিক্রি করবে, 25 লিটার হিসাবে বিক্রি করবে। তার মধ্যে যে 5 লিটার জল আছে সেটা তার সম্পূর্ণটাই লাভ, কারণ জলের জন্য তার এক্সট্রা কোনো পয়সা লাগেনি। সেই জন্য আমরা কি করব, পিওর মিল্কের যে প্রাইস ছিল 18 এবং ওয়াটারের প্রাইস ছিল কত, 0, এবং তাদের কোয়ান্টিটিগুলো লিখে ফেললাম। তারপরে আমরা সেটা থেকে কি বার করব, যেহেতু ওর শুধু এই 5 লিটার যে জলটা সেটা সম্পূর্ণটাই ওর লাভ, এবং ওর কস্ট পড়েছে কত, 20 লিটারের প্রাইসের কস্ট পড়েছে।
তো সেই জন্য সেটা যদি আমাকে পার্সেন্টেজ বার করতে বলেছে, তো সেই জন্য আমরা যেটা লাভ হয়েছে, যেটা সম্পূর্ণটা লাভ, সেটা আমরা উপরে রাখবো এবং যেটা দাম পড়েছে আমার সেটা আমরা নিচে রাখবো। সো 5/20 ইন্টু 100 করলে পরে আমরা কি পেয়ে যাবো, 25% তার কি হলো, লাভ হলো, মিল্কম্যানের লাভ হলো। পরের কোশ্চেনে চলে যাব। In a 50-liter mixture of water and milk, water is only 20%. ওয়াটার যদি 20% হয় তবে আমরা এখানে খুব ইজিলি বার করে ফেলতে পারবো যে 20 লিটার, 50 লিটারের মধ্যে যদি 20 লিটার জল থাকে, তবে তার মধ্যে 10 লিটার হচ্ছে জল আছে, 20%-এর জল আছে, তার মানে কি 10 লিটার হচ্ছে এর মধ্যে জল আছে আর 40 লিটার কি আছে, মিল্ক আছে। প্রথমেই আমরা এটা প্রথম লাইন দেখেই আমরা এটা আগে থেকে অনুমান করে নেব। দ্য মিল্কম্যান গিভস 10 লিটার অফ হিজ মিক্সচার টু এ কাস্টমার। 10 লিটার কোথায় দিয়ে দিল, কাস্টমারকে দিয়ে দিল। তাহলে কি হলো, তাহলে এই 15 লিটার মধ্যে যদি ও 10 লিটার দিয়ে দেয়, থাকবে কত, 40 লিটার থাকবে তার কাছে। দেন হি অ্যাডস আপ 10 লিটার অফ পিওর মিল্ক। তো পিওর মিল্ক এরপরে ও কী করলো, ওর মধ্যে অ্যাড করে দিল। ইন দ্য রিমেনিং মিক্সচার দ্য পার্সেন্টেজ অফ ওয়াটার ইন দ্য ফাইনাল মিক্সচার ইজ। তাহলে ওয়াটার কতখানি আছে ফাইনাল মিক্সচারে, সেইটা আমাকে বার করতে হবে। তো প্রথমেই যেরকম করেছিলাম আমি, তো ইনিশিয়ালি হচ্ছে 20% অফ 50 করে 10 লিটার ওয়াটার এবং 40 লিটার মিল্ক আমরা প্রথমে লিখে ফেলবো। তারপরে কি করব, তো 40 লিটার মিল্ক আর 10 লিটার ওয়াটার, যে এই দুটোর মধ্যে যে রেশিওটা সেটা আমরা মাথায় করে নেব। কি নেব, যে ওটা 40:10, তার রেশিও কী হবে, 4:1। তাহলে রিমেইনিং আমার কত থাকবে, যখন ও মিল্কম্যান যখন 10 লিটার ও কি করবে একটা কাস্টমারকে দিয়ে দেবে, তখন ওর কাছে কত ছিল, কত থাকবে, 40 লিটার পড়ে থাকবে। এই 40 লিটারটাও যে প্রথম যে রেশিও ছিল 4:1, সেই রেশিও হিসাবেই থাকবে পরেরটাতেও। সেই জন্য আমরা 4:1, মানে টোটাল কোনো 4:1 হলে মানে টোটাল কোয়ান্টিটি কত, 5। আর টোটাল লিটার কত লিটার পড়ে থাকলো, 40 লিটার পড়ে থাকলো। এবার সেই হিসাবে যদি আমরা ডিভাইড করে দিই, তাহলে আমরা কি পাবো, 32:8। 32 আর 8, 32 লিটার পড়ে থাকবে মিল্কের আর 8 লিটার পড়ে থাকবে কিসের, ওয়াটারের। তারপরে কি বললো, ও কি করলো, 10 লিটার পিওর ওয়াটার মানে জল ঢেলে দিল। জল ঢেলে দিলে পরে কী হবে, জলের কোয়ান্টিটিটা বেড়ে যাবে। তো 32 লিটার মিল্ক থেকে যাবে, মিল্কটা যা ছিল তাই থেকে যাবে, কিন্তু 8 লিটার যে ওয়াটার ছিল সেটা 10 লিটার এক্সট্রা নিয়ে কি হয়ে যাবে, 18 লিটার অফ ওয়াটার তৈরি হয়ে যাবে। তাহলে এখানে এবার দেখব 32 আর 18 যদি আমি প্লাস করি, তাহলে আমরা কি দেখব, সেই ব্যাক করে আমরা কি পেলাম, 50 লিটার, যেটা ইনিশিয়াল মিক্সচার ছিল। তবে 50 লিটারের মধ্যে 18 যেটা ওয়াটার, সেটা কত পার্সেন্টেজ সেটাই আমাকে জানতে চেয়েছে। তবে আমরা কি করব, 18/50 ইন্টু 100, 18/50 ইন্টু 100 করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে কত, 36%। হেন্স অপশন ডি ইজ কারেক্ট ওভার হিয়ার। পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন হচ্ছে ওয়ান অফ দ্য ফেমাস কোশ্চেন। এটা অনেক জায়গাতেই, অনেক বইয়ে এবং অনেক এক্সামে আমরা এই কোশ্চেনটা দেখে থাকি, যে এ ম্যান হ্যাজ সাম হেন্স অ্যান্ড কাউজ। ইফ দ্য কাস্টমার, if the number of head is 60 and the number of feet is equals to 200, then the number of hens will be। তো আমাদেরকে হেনের কোয়ান্টিটি জানতে চাইছে, কতগুলো আছে সেটা আমাকে জানতে চাইছে। তো এখানে কি বলা আছে, যদি আমরা শুধু হেড কাউন্ট করি, যদি গরু এবং মুরগির যদি মাথা যদি আমরা শুধু কাউন্ট করি, তাহলে আমরা কি পাবো, এখানে 60টা হেডস পাবো। এবং ফিটস যদি আমরা কাউন্ট করি, তাহলে আমরা কি পাবো, 200 পাবো। ধরে নেব আমরা প্রথমেই কি ধরে নেব, যে 60 যে হেডস কাউন্ট আছে সম্পূর্ণটাই আমরা ধরে নেব এর মধ্যে হেন্স আছে। উইল কনসিডার অল দ্য 60 টু বি হেন ফার্স্ট। তো প্রথমে যদি আমরা সবকটা হেন কাউন্ট করি, হ্যাঁ, তাহলে হেনের কটা করে পা আছে, হেনের হচ্ছে দুটো করে পা আছে। সেই জন্য যদি সবকটা যদি হেন হয়, তবে কি হবে, 120 ফিট হওয়ার কথা। এবার আমরা কি কনসিডার করব, যে 60টাই যে হেডস আছে সেটা হচ্ছে কাউ।
তো কাউয়ের হচ্ছে কটা করে পাওয়া আছে, দ্য নাম্বার অফ ফিট দ্যাট এ কাউ হ্যাজ ইজ 4। তো সেখানে যদি আমরা মাল্টিপ্লাই করি 60 × 4 করলে আমরা কত পাবো, 240। তাহলে আমরা যদি শুধু হেন কনসিডার করি তবে আমরা টোটাল ফিট কত পাচ্ছি, 120। কিন্তু যদি শুধু কাউ করি করি তবে আমরা কি পাচ্ছি, 240। এবং আমরা যদি কোশ্চেনের দিকে তাকাই তাহলে আমরা এখানে কি দেখছি যে টোটাল ফিট ইজ 200। তার মানে টোটাল 60টা হেনও নয়, টোটাল 60টা কাউও নয়, মাঝামাঝি, মানে তার মধ্যে হেন এবং কাউয়ের মিক্সচার আছে বলেই আমরা কি দেখতে পাচ্ছি যে টোটাল ফিট কাউন্টটা কি 200, হুইচ ইজ লেস দ্যান 120 অ্যান্ড 240। সেই জন্য আমরা মিন হিসাবে সেটা লিখে ফেলবো 200 মাঝে, এবং তাদের কী করবো, ডিফারেন্সগুলোকে বার করে আমরা খুব সহজেই রেশিওটা বার করে ফেলতে পারবো। এটা কিসের রেশিও বেরালো, দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ হেন্স টু দ্য নাম্বার অফ কাউজ। তাহলে 60টাকে এবার আমরা সেইভাবে 1:2 রেশিওতে ভাগ করে ফেলবো, এবং 60টাকে যদি 1:2 রেশিওতে যদি ভাগ করে ফেলি তাহলে আমরা কি পেয়ে যাব, দ্য নাম্বার অফ হেন্স টু বি 20। তো হেন্স 20 হয়ে যাবে, এবং কাউস কি হয়ে যাবে, যদি কাউ এখানে জানতে যেত তাহলে আমরা কি করতাম, 60 - 20 করে দিতাম, তবে আমরা কি পেয়ে যেতাম, 40 কাউস। নেক্সট আমরা আরেকটা খুব পপুলার সাম করব, এবং এটাই হবে আমাদের লাস্ট সাম অফ দিস সেশন। এখানে আমরা কি দেখছি, এ কন্টেইনার কন্টেইনস 80 লিটার অফ মিল্ক। ফ্রম দিস কন্টেইনার 8 লিটার অফ দ্য মিল্ক ওয়াজ টেকেন আউট অ্যান্ড রিপ্লেসড বাই ওয়াটার। মানে এটা রিপ্লেসমেন্টের অঙ্ক, আমরা রিপ্লেস করছি। দিস প্রসেস ইজ ফার্দার রিপিটেড টুয়াইস। হাউ মাচ মিল্ক ইজ নাও রিমেনিং ইন দ্য কন্টেইনার। মানে অনেকবার আমরা কি বলছি, রিপ্লেস করছি, কিছুটা তুলছি, তুলে আবার কিছুটা জল দিচ্ছি, এই করে করে আমরা রিপ্লেস করে করে যখন ফার্দার অনেকগুলো প্রসেস করার পরে যেই পয়েন্টে আমাদেরকে অ্যান্সার বার করতে বলবে সেই পয়েন্ট হিসাবে আমরা কি করব, এটার অ্যান্সার বার করার চেষ্টা করব। এখানে বলেছে দিস প্রসেস ইজ ফার্দার রিপিটেড টুয়াইস। মানে কি, প্রথম একবার করার পরে আমরা আরও দুবার করলাম, অর্থাৎ আমরা কবার টোটাল করলাম, 3বার করেছি এটাকে। 3বার করার পরে যে মিল্ক রিমেইনিং থাকবে সেটার কোয়ান্টিটি আমরা বার করার চেষ্টা করব। তো তার জন্য একটা খুব ভালো পপুলার ফর্মুলা আছে, সেটা হচ্ছে মিল্ক লেফট ইকুয়ালস টু এক্স ইন্টু এক্স মাইনাস অফ ওয়াই বাই এক্স হোল টু দি পাওয়ার অফ এন। এখানে এক্স কি, এক্স হচ্ছে ইনিশিয়াল কোয়ান্টিটি। আমাদের ইনিশিয়াল কোয়ান্টিটি কি ছিল, 80 লিটার অফ মিল্ক। ওয়াই হচ্ছে রিপ্লেসড কোয়ান্টিটি, কতখানি করে আমরা রিপ্লেস করছিলাম, 8 লিটার করে আমরা রিপ্লেস করছিলাম। এবং এনটা কি, এন হচ্ছে নাম্বার অফ টাইমস আমরা এই অপারেশনটাকে কন্ডাক্ট করেছি। কতবার করেছি, প্রথমে একবার করেছি এবং পরে দ্বিতীয়বার ফার্দার দুবার আমরা রিপিট করেছি, বলে আমরা টোটাল নাম্বার অফ টাইমস হচ্ছে 3। সেই হিসাবে আমরা এগুলো সবকটা রিপ্লেস করে দেব তাদের নিজেদের ভ্যালু দিয়ে, এবং তার থেকে আমরা পাবো কি, 80 মাইনাস অফ 8/80 হোল টু দি পাওয়ার 3, মানে কিউব ফর্মসে। এবং এটাকে সলভ করলে আমরা পাবো 58.32 লিটার। এইটাই হবে আমাদের অ্যান্সার। হেন্স হেন্স এখান থেকে আমরা কি পাবো, যে মিল্ক যে রিমেইনিং কোয়ান্টিটি সেটা আমাদের কত বেরাবে সেটা আমরা খুব ইজিলি বার করে ফেলতে পারলাম। হোপ আমি খুব ভালোভাবে এটা বোঝাতে পারলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে, ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। শেষ করছি এখানে।